বুকের চাপা কষ্ট যেন থামিয়ে রাখতে পারেনি গিনেস বুকে নাম লেখানো ফুটবল মানব মাসুদ রানাকে। যেই মানুষটির নাম লেখা রয়েছে গিনেস বুকের পাতায়, সেই মানুষটি আজ সমাজের সবচেয়ে অবহেলিত। একদিন যার বিশ্ব রেকর্ডে গর্ব করেছিল পুরো বাংলাদেশ, আজ সেই মাসুদ রানাই মানুষের অবহেলা আর নীরব কষ্ট বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেক কষ্ট বলতে নেই, পেটে ভাত থাকে না, এই জন্য আসি দেখি। তারপরেও কবি বলেছে রেগে গেলে তো হেরে গেলে। মাথায় ফুটবল, হাতে বাংলাদেশের পতাকা, মোটরসাইকেল নিয়ে দেখাচ্ছেন নানা রকমের কলাকৌশল। সকালে ঘুম থেকে উঠেই মাথায় তুলে নেন ফুটবল, আর সেই ফুটবল মাথায় নিয়েই সারাদিন ঘুরে বেড়ান পথে ঘাটে, যা একজন সাধারণ মানুষের পক্ষে করা একদমই অসম্ভব। এই ফুটবলটা সকালে মাথায় উঠাই, আর যত বেলে আমি না ঘুমাই রাত্রে তত বেল পর্যন্ত রাখি। কিসের জন্য প্র্যাকটিসগুলো করি? আমি কি পাগল? আমি করি তো দেশের কল্যাণের জন্য, যে আমি অসাধারণ কোনো কিছু করব। আমি এই দেশকে সারা বিশ্বের দরবারে লাল সবুজের পতাকার মান নিয়ে আমি সারা বাংলাদেশে দৌড়াবো, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। এটাই তো আমার প্রত্যাশা ছিল। আমার এই বিকাশ যদি আমি না ঘটাতে পারি, তাহলে আমার কাছে আমি হেরে যাব। আজ থেকে 8 বছর আগে ঢাকার সাইয়েদ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে মাথার উপর ফুটবল ব্যালেন্স করে 50 মিটার সাঁতার কেটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন এই ফুটবল মানব। তার সময় ছিল মাত্র 44.95 সেকেন্ড। ফুটবল মানব মাসুদ রানার সেই বিশ্ব রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ। মহান রব্বুল আলামিন আমার ডাক শুনেছে। আমি ফুটবল মাথায় রেখে সবথেকে দ্রুত সাঁতার কাটার জন্য গিনেস বুক রেকর্ড কর্তৃপক্ষের ওখানে একটা টার্গেট ছিল 50 মিটার 90 সেকেন্ড টার্গেট। সেটারে 89 সেকেন্ডে অতিক্রম করতে হবে। তাই আমি বাংলাদেশের মাসুদ রানা হই, আর পৃথিবীর যে কোনো কান্ট্রির মাসুদ রানা হোক, সেই কিন্তু গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের সত্য অধিকারী হবে। আমি এই বাংলাদেশ প্রত্যেকটা মানুষের দোয়া নিয়ে, মহান রব্বুল আলামিনের নাম নিয়ে আমি মাত্র 44 সেকেন্ড 95 পয়েন্টে রেকর্ড গড়েছি। বাংলাদেশের মানুষ এবং দেশের জন্য কাজ করার প্রবল ইচ্ছাশক্তিও রয়েছে তার। সুযোগ পেলে বাংলাদেশের ফুটবল জগৎকে বিশ্ব দরবারে আরও সুন্দরভাবে পরিচয় করিয়ে দিতে চান তিনি। মহান রব্বুল আলামিনের কাছে এখনও দোয়া চাই যে আমি যেন আমার দেশের জন্য আরও কিছু রেখে যেতে পারি, আরও মানুষের কাছে আমার কিছু স্মৃতি যেন রেখে যেতে পারি। এটা হচ্ছে আমার প্রত্যাশা থাকলো, আমার এমনি কোনো চাওয়া পাওয়া না। তার মধ্যে রয়েছে ধারাভাষ্য দেওয়ার অসাধারণ প্রতিভা, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। বুকের চাপা কষ্ট নিয়েই একদিন গিয়েছিলেন বাড়িতে, নিজের সর্বস্বটুকু দিয়ে চেয়েছিলেন ফুটবলকে আঁকড়ে ধরতে। তবে এলাকার কিছু অসাধু মানুষের কারণে নিজের ভাইয়ের ছেলের হাতেই পায়ে আঘাত পান তিনি। সেই আঘাত আর বুক ভরা কষ্ট নিয়েই একসময় পালিয়ে চলে আসেন ঢাকায়। বিশ্বসেরা ফুটবলারদের নাম বললে মেসির নাম সবার আগেই থাকবে। তবে আমাদের বাংলাদেশেও যে একজন মেসি রয়েছে সেটা কয়জনই বা জানে। আমাদের দেশে রয়েছে ফুটবলের জাদুকর মাসুদ রানা। তিনি ফুটবল নিয়ে বিভিন্ন রকমের কারিশমা দেখাতে পারেন। সেই সাথে তিনি একজন গিনেস বুকে নামধারী একজন ব্যক্তি, গিনেস বুকে যার নাম লেখা রয়েছে। দর্শক, আজকে এই মাসুদ রানার জীবনের আদ্যপান্ত জানবো এই ফুটবলের সাথে তার বেড়ে ওঠা। সঙ্গে রয়েছে আমি খন্দকার তাসিন। আমি যখন বয়স আমার 8 বছর বয়স, তখন থেকে আমি ওই ম্যারাডোনা, তখন ভালো খেলতো, মেসির কোনো নাম ছিল না তখন। ম্যারাডোনার ওই বাম্পার কাটিং দেখে 4-5টা প্লেয়ার উনি বল দৌড়ায় নিয়ে যখন কাটিং করতো, তখন প্লেয়ার পড়ে যেত, প্লেয়ারে ঠুল খাইছে, কিন্তু ওই সময় তার ভিতর দিয়ে সে বল বের করে নিয়ে চলে আসে, এত তার স্কিল। তা আমিও সেই সময় থেকে ওই ম্যারাডোনার যে গায়ের এই যে গেঞ্জিতে মানে আর কি যে ছবি আসতো, সেই ম্যারাডোনার আমি সেই মানে গেঞ্জি কিনতাম, ধান বিক্রি করে, চাউল বিক্রি করে, মানে আর ওই বল কিনতাম, এই নিয়ে আমি ম্যারাডোনা হব, এরকম আমার একটা স্বপ্ন ছিল। সেখান থেকে আমি ফুটবল খেলতে খেতে আমি জেলা লেভেলে খেলেছি, ভালো লেভেলে মানে খ্যাপ খেলে আমি ফুটবলে অনেক দূর সুনাম অর্জন করেছি। কোথায় 90 সেকেন্ড, 89তে করতে হবে আমাকে, তাহলে আমি অনেকটা বিত হয়ে যাচ্ছি 1 সেকেন্ডের জন্যই। যেখানে টার্গেট দেওয়া 90, 89তে তো করতেই হবে। আমি সেটা মাত্র 44 সেকেন্ড 95 পয়েন্টে, 100 পয়েন্টে 1 সেকেন্ড, অর্থাৎ 45 সেকেন্ডের 5 পয়েন্ট আগে করেছি। আমি চাই যে আমার আরও অসাধারণ কিছু ট্যালেন্ট আছে, তা আমি যেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এই ট্যালেন্টগুলো বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে যে এবং দেশের মানুষের কাছে কিছু রেখে যেতে পারি। আমি চিরদিন থাকবো না, আমার এই প্রত্যাশা। কিন্তু তারপরেও আমি যে একটা অবহেলিত থাকতেছি, এটা আমি সবার যারা ক্রীড়া অঙ্গনে আছে তাদের সুদৃষ্টিতে, যাদের কাছে মানুষ হয়েছি তাদের কাছে সুদৃষ্টি রাখছি। তারা যদি আমাকে নির্ধারিত একটা জায়গা করে দেয় থাকার জন্যে এবং আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়, এইটুকু হইলে আমার টাকা পয়সা সম্পদের আশা করি না। 16 জেলা ভিত্তিক জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম মাঠে আগামীকাল বিকাল 3 ঘটিকার সময়। উক্ত খেলা দেখার জন্যই সকল ক্রীড়ামোদী ভাই ও বোনদেরকে আমন্ত্রণ রইল। শুধু ক্রীড়ামোদী ভাইদের দেখার জন্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কুড়িয়ে আনা হয়েছে সেই ফুটবল জাদুকর মাসুদ রানা, যিনি বাংলাদেশ না বিশ্ব কাঁপিয়ে, যিনি গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লিখিয়ে
এই বাংলাদেশের লাল সবুজের পতাকার মান উজ্জ্বল করেছে সেই ফুটবল মানব মাসুদ রানা। ফুটবল মাথায় রেখে 80 কিলো গতিতে কিভাবে মোটর সাইকেল চালায় আপনারা আগামীকাল চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম মাঠ থেকে সরাসরি দেখার জন্য সকলে সহবন্ধবে আমন্ত্রিত। মনে রাখবেন আগামীকাল 3 ঘটিকার সময় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল বিগ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল, কিন্তু বিকাল 3 ঘটিকার সময় উক্ত খেলা দেখার জন্য সহবন্ধবে সকলে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।